দেশের বিভিন্ন মার্কেটে শুল্ক পরিসরে হালি পেঁয়াজ আমদানি হয়েছে, কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে এই যেন অখাদ্য হয়ে উঠেছে এমনটি দেখা যাচ্ছে। কিন্তু প্রিয় দর্শক, শ্যামবাজারে পেঁয়াজ, রসুন, আলু কত টাকা বিক্রি চলছে সেটা জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই আল্লাহ যে তাআলা খুব ভালো রাখছেন। এই যে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসা করা ভালো, ব্যবসা করা ভালো, কিন্তু যুক্ত যে আছেন কয়জনে পারে যুক্ত থাকতে? আর ব্যবসার নলেজ সবাই নিতে পারে না। আমি সেই ব্যবসার নলেজ থেকে কিছু নিতে চাই। যেমন আমাদের দেশের সার বিষ কীটনাশক কিংবা পেঁয়াজের উৎপাদন খরচ বেশি, দাম কম, এবং আমাদের দেশের সরকার বলেছেন কৃষকদের দিকে তাকাবেন। যদি তাহলে কৃষকদের উন্নতিটা কেমন হবে? সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে যে কৃষকের ভর্তুকি দিবে। এখন যদি সরকার সেই কথা রাখে বা ভর্তুকি দেয়, অবশ্যই কৃষকের লাভ হবে। আচ্ছা। কৃষক আমদানির পর একটু উপলব্ধি হবে, ওদের খরচ একটু কমবে, সব মিলিয়ে কৃষক অবশ্যই লাভবান হবে। আচ্ছা, আর একটু বাকি আছে। যেমন আবাদ খরচ, মানে উৎপাদন খরচ, সেটাও যদি কমে তাহলে পেঁয়াজ কম দাম বিক্রি করেও কি কৃষক স্বস্তি মিলবে? হ্যাঁ, কৃষকের উৎপাদন করতে গেলে যদি খরচ কম হয়, তাহলে অবশ্যই সে ফসল কম দামে বিক্রি করলে কৃষকের পোষাবে। আচ্ছা। সাধারণত খরচ ব্যাপারেই আমদানির একটা হয়। জি, জি। কিন্তু কৃষকরা তো তা বলেছেন যে দেশি পণ্য নিয়ে আমরা এতটাই হতাশ যে সরকার না কেউই তাকায় না আমাদের দিকে। কৃষকের দিকে নাকি তাকানোর মতো কেউই থাকে না। আসলে আপনাদের কোন জেলা? আমার জেলা পাবনা। আচ্ছা, পেঁয়াজের জন্য সবচেয়ে ভালো জেলা, বিখ্যাত। জি। কিন্তু তাহলে তো আপনার বুঝার কথা, শোনার কথা, দেখার কথা সরকারের কাছ থেকে তো কিছু সাহায্য সহযোগিতা পায়। যেমন কৃষকের জন্য সার বীজ, কীটনাশক, পেঁয়াজের বীজ, ধানের বীজ, বিভিন্ন কাঁচা পণ্যের বীজ, সেগুলো কি পাওয়া যায়? পাওয়া যায় না বলবো না, পাওয়া যায়, কিন্তু কয়জনে পায়? 100 জন কৃষক থাকলে 100 জনে কি ভর্তুকি পায়? দেখা যায় 10 জন বা 5 জন বা 15 জন 20 জন পায়, তার বেশি তার আর বাকি কেউ পায় না। আর যে পরিমাণ খরচ, সেই পরিমাণ তো পায় না, সীমিত আকৃতি কিছু পায়। আচ্ছা, এদিকে শুনতে পাইলাম সার কিনতে গেলে নাকি সিরিয়াল দেওয়ার আগে পাওয়া যায় না। অবশ্যই সার কীটনাশকের দাম তো, বাজার তো আগুন, কিন্তু আচ্ছা, পেঁয়াজ বাজারে ধস। ধস। তো ধসের বাজারে কত বিক্রি চলছে পেঁয়াজ? পেঁয়াজ বিক্রি চলতেছে আজকে সর্বনিম্ন 25 টাকা, সর্বোচ্চ 34 টাকা 35 টাকা, যেটা খুব ভালো মানের আচ্ছা, পেঁয়াজ সেটা। সেটা। আচ্ছা, আর হচ্ছে যাই, আহ রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি করতেছে আপনার 50 টাকা থেকে শুরু করে 60 টাকা 62 65 পর্যন্ত একটা বিক্রি হয়েছে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আহ বর্তমানে আলু নিয়ে কেউ কিছু বলতে চায় না, কারণ আলু নিয়ে বলতেছেন আলুর যে অবস্থা। কিন্তু আপনারা কি বলতে চান কৃষকের হয়ে? আলু নিয়ে কি বার্তা দিতে রাখতে চান সরকারের কাছে? আসলে তো আলুর যে উৎপাদনের উপর ভিত্তি করে বা কৃষক আলুর সেই পরিমাণ দাম পাচ্ছে না। 1 কেজি আলুর দাম 5 টাকা 6 টাকা 7 টাকা, সর্বোচ্চ যেটা মানবেদের ভালো সেটার দাম 9 টাকা। তাহলে 1 কেজি আলু 9 টাকা বিক্রি করে কৃষকের কি থাকে? ও কিছুই তো থাকে না। কিচ্ছু থাকে না। আচ্ছা, আচ্ছা। তাহলে এই যে আলু, এই যে এত কম, রসুন, রসুনের দাম সকলে বলতেছে ঠিক আছে, পেঁয়াজের দাম কৃষক বলতেছে না ঠিক নাই। না, পেঁয়াজের বাজার আসলেও ঠিক নাই। পেঁয়াজের বাজারটা যদি 40 45 টাকা হতো, কৃষক মোটামুটি ঘরে ফিরতে পারতো খরচ আচ্ছা, আচ্ছা, খরচা নিয়ে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ওয়েলকাম। ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।